রসুন, আদা আর পেঁয়াজ এগুলো আমি পেস্ট করে নেবো, আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিয়েছি, আর আদা রসুন। এবার চিকেনটা ধুয়ে রেখেছি এর মধ্যে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছি সেই কাঁচা লঙ্কা পেস্ট আর একটু আমি রাখলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব একটা একটা দেবো। দিয়ে দিল এর মধ্যে 2 চামচের মতো টক দই, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি আমি গরম করা তেল। রেখে ওই 10-15 মিনিটের মতো রাখবো। দিচ্ছি আমি মধু, সেটা আমি ঢাকা দিয়ে রেখেছি। কড়াই বসালো না, তারপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার এই ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বঙ্গল লাইফ বাই বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করছি মধুমতি চিকেন। আমি আজকে ঢাকা দিয়ে কষাবো না, পুরোটাই আমি ঢাকা খুলেই কষাবো ভালো করে। ঢাকা না দিয়ে এভাবে চিকেন কষালে কিন্তু চিকেনের যে আঁচড়াটা গন্ধ থাকে ওই গন্ধটা পাওয়া যায় না, ঢাকা দিলে তাও পাওয়া যায়। তো এইভাবে রান্না করলে চিকেনের কিছু কোনো গন্ধই থাকে না। এই যে তেল ছেড়ে দিয়েছি, একটু সময় দিয়ে রান্না করলে রান্নাটা দারুণ হয়। এভাবে কষালে রংটাও ভালো হবে। যেহেতু আজ আমি শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো কিছুই দিই। এবার আমি ফুটলেই কি হয়ে যাবে? হয়ে গেছে, কিন্তু তাও ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি খুলে দেখাই চিকেনের এই পেঁয়াজগুলো রিং করে কেটেছি। এবার একটু এই পেঁয়াজগুলো দারুণ লাগছে খেতে। ঢাকা দিয়ে দিই। কাঁচা লঙ্কা বাটাটা না দিয়ে দিই, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। লঙ্কা বাটাটা দেওয়ার পর
মানে বেশ একটা সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি গ্যাসটা মধুমতি চিকেন মা সার্ভ করে দিয়েছে। চিকেনের এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন, তাতে আগামী দিনে আমরা যা ভিডিও দেব সেই আপডেট আপনারা পেয়ে যাবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে হলে আমাদের সাথে থাকতে হবে আমাদের পাশে।